রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমি বলবো, আপনাদের শিষ্টাচার হওয়া উচিত। এখানে অনেক সিনিয়র ভাইরা আসছে, অনেক জুনিয়ররা বসে আছে। আমি দেখি যে তারা চেয়ার ছাড়তেছেন না, এটা হওয়া উচিত না। তাহলে আমাদের সম্বন্ধে এই অফিসার তাদের কি ধারণা থাকবে? আমি মনে করি এটা হওয়া উচিত। সিনিয়রদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত। এটা আমি অবশ্যই বলবো যে আমাদের জনাব তারেক রহমান একটা আলাদা একটা মেসেজ এই সমাজকে এবং পৃথিবীকে দিতে চাচ্ছে। তো আমি তার থেকে আমার রাজনৈতিক নেতৃত্ব যে আমার ভাইয়েরা আছেন তাদেরকে আমি বলবো যে আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করি এবং নিজেরা নিজেদেরকে শিক্ষণীয় করি, যাতে অফিসার মহোদয়রা আমাদের সম্বন্ধে তাদের একটা রেসপেক্ট আসে যে না, এই দলটা একটা অন্যরকম। আর আজকে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে একটা কি শিক্ষণীয় হলো এইটা যে আমি আজকে প্রথম মিটিংয়ের কারণে আমি আসলে অনিচ্ছাকৃতভাবে আমি পরিবেশটা তৈরি করি নাই বা ইউনো মহোদয়কে বলি নাই, কারণ জানা দরকার যে আসলে কিভাবে একটা সরকার পরিচালিত হয়, বিভিন্ন জায়গায় কিভাবে চলে, কোথায় কোন ধরনের আছে। এই জন্য একটা অবস্থান তৈরি করার জন্য আমি এটা বলছি। আগামীতে এইভাবে গণজোয়ারের মতো ঘনভাবে সবাই আসবে, দাঁড়াবে, পরিবেশ নষ্ট করবে, এইভাবে হতে পারবে না। ইউনো মহোদয় যাদেরকে দাওয়াত দিবেন, প্রয়োজনে সে দলের যারা নেতৃত্ব দেন তাদের কাছে বলবেন, তাদের কাছে তার রিকোয়েস্ট আসবে, সে ওই হিসাবে তারা সমন্বয় করে ওইভাবে সেট আপ করবে। ওই ধরনের অতটুকু লোকই থাকবে। ঠিক আছে, আমার সাথে 5 জন আসবেন, আমি ওই জায়গার সভাপতি, আমি ওই জায়গার নেতৃত্ব দিই, আবার তার বাহিরে ওয়েট করবে, এখানে নির্দিষ্ট ব্যক্তি সে আসবে, তারা এইভাবে কথা বলবে। তাতে হবে কি, আসলে মনে হবে যে একটা মিটিংয়ে বসছি, ওইভাবে একটা পরিবেশ আসলে তৈরি হবে। আসলে আমি বসছি, আমার মন কিন্তু আসলে পুরোটা ছিল না। আমি আরেকটি কথা বলবো, আমার রাজনৈতিক এখানে সকল সিনিয়র নেতৃবৃন্দ এখানে আসছেন। আপনারা আজকের থেকে একটা জিনিস প্রয়োজন, আপনারা হয়তো মনে রাখতে পারেন না যে কোন কোন দপ্তর আসে এখানে। একজন ইউএনওর আন্ডারে কতগুলি দপ্তর আছে হয়তো আমাদের কারো জানা নেই। আমি অবশ্যই বলবো আপনারা রাজনৈতিক ব্যক্তি থেকে এই ব্যাপারটা জানেন, ইউএনওর আন্ডারে কতগুলি দপ্তর আছে এবং তাদের কি কি করণীয়, কাজ কী। আপনারা এরকম একটা ছায়া সরকারের মতো আপনারা একটা তৈরি করেন, যে মৎস্য আপনারা সেট আপ করেন। আমরা এই মৎস্য দপ্তরটা এই 2টা লোক যায় সবসময় তার সাথে মনিটরিং করবে, অমুক বন বিভাগে সে দপ্তর সে দেখবে। তাতে হবে কি, আপনারা সিনিয়ররা বুঝতে পারবেন প্রতি মুহূর্তে তারা কি হচ্ছে কি হচ্ছে না, এবং আপনাদের সাজেশনগুলি তখন তারা পাবে এবং তারা কি করতেছে আপনারা আপনাদের সমস্ত মতদর্শকরা থাকবেন। তাতে হবে কি, যে কোনো একটা মিটিং তো রেগুলার একটা মিটিং হয় না। আজকে হয়তো রমজানের উপলক্ষে হয়তো কোনো খরচ হয় না, কিন্তু রমজান ছাড়া যদি একটা মিটিং হতো তার জন্য অনেক পরিবেশ, অনেক সময়, টাকা পয়সা, অনেক কিছু ব্যাপার থাকে। তো এই জন্য আপনারা যদি একটা প্ল্যান ওয়াইজ আছে, যে আমরা যদি ইউনোর মধ্যে একটু বলবো যে যখন যেই মিটিং হবে সেই মিটিংয়ের যদি এজেন্ডাগুলো আমরা আগে জানতে পারি, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যদি যায় ওই এজেন্ডাটা প্রিপারেশন নিয়ে আসতে পারবো, যে তাহলে আমরা কীভাবে কথা বলতে হবে। তো আজকে আমি এটাই আর কি জাস্ট বলবো। আর আমার কাছে যতটুকু মনে হয়েছে, যেমন ধরেন জেলেদের জন্য আজকে এখানে কি বকনা বলে না কি বকনা বাছুর দেওয়া হয়েছে। সেখানে এসে দেখি 1 থেকে 60 জনকে মনে হয় দিবে। দেখছি 1 নম্বর এখানে রাখছে 60 নম্বর, তারপরে রাখছে দেখি 14 নম্বর। এটা কিভাবে হয়? সিরিয়াল করে রাখেন 1 থেকে 60। তাতে বোঝা যায় যে যে আইকিউ বলে বা চিন্তা চেতনা বলে একটু অভাব আছে। আমরা সব কাজগুলিকে যদি ডিসিপ্লিন আকারে যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের অনেক কাজগুলি আরও সুন্দরভাবে করা যেতে পারে।